হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, সেদিন গেছিলাম ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো আমরা গেছিলাম শিলিগুড়ি, কারণ আমরা হানিমুনে গেছিলাম দার্জিলিং, আর দার্জিলিং থেকে ফেরার সময় আমরা শিলিগুড়িতে ছিলাম। তো আমরা যেই হোটেলটার সামনে ছিলাম সেখানেই ছিল ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টটা। তো আমরা ভেবেছিলাম যে দুপুরবেলা ওখানেই খাওয়া দাওয়া করব। তো যেমন ভাবা তেমন কাজ। তো সেখানে আমরা যাই দুপুরবেলা খাওয়ার জন্য। তো তোমাদেরকে কি বলবো বন্ধুরা, ভীষণ ভিড় ছিল। আমরা প্রায় আধা ঘন্টা মতো নাম লিখে দাঁড়িয়েছিলাম এখানে খাবো বলে। আমার যেহেতু ফার্স্ট টাইম ছিল এখানে খাওয়া, বাট অনেকক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এখানে আমি আর আমার বর গেছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দুজন দুজন করে নাম ডাকছিল, তারপরে সবাই যাচ্ছিল ভিতরে। তো এই যে একদম মেন রোডের ধারে ছিল রেস্টুরেন্টটা। তো প্রচুর প্রচুর ভিড় ছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, এত লোক দাঁড়িয়েছিল সামনে খাওয়ার জন্য। তো আমরাও সেরকম দাঁড়িয়েছিলাম, বাট আমাদেরকে ডাকছিল না, সবাই চলে যাচ্ছিলো ভিতরে। আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, কারণ আমরা অনেক দেরি করে নাম লিখিয়েছিলাম। তো আমি ভাবছিলাম একটু সামনে থেকে ফটো তুলে নিই, তাই একটু কয়েকটা পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তারপর অ্যাট লাস্ট আমাদেরকে ডাকলো, আমরা ভিতরটায় গেলাম। খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল ভিতরটা। সত্যি বলতে গুপি গাইন বাঘা বাইনের যেই ইয়েগুলো ছোটোবেলায় পড়েছিলাম বা যেই সিনেমাগুলো, তেমন ছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটা, খুবই ভালো। এখানের পুরো পরিবেশটাই ছিল একটু অন্যরকম, অন্য অন্য রেস্টুরেন্টের থেকে ভীষণভাবে আলাদা। খুব ভালো লাগছিলো। আর এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়ার মানে পরিবেশনটা ছিল খুবই ভালো। যখন আমরা অর্ডার করছিলাম, এখানে যারা ছিল ওয়েটার, তারাই আমাদেরকে বলে দিচ্ছিলো যে এতটা নিলে আমরা খেতে পারবো, এতটা নিলে আমরা খেতে পারবো না। কারণ অনেক সময় হয় কি, অনেক টাকা দিয়ে জিনিস কিনে সেটা নষ্ট করে আমরা চলে আসি। তো সেখানে যদি কেউ বলে দেয় আমাদেরকে যে এতটা আপনি নিন, তাহলে ভালো হবে, আপনি খেতে পারবেন, আর এতটা নিলে বেশি হয়ে যাবে, লাগলে আবার পরে নেবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। তো এখানে যারা ছিল তারা আমাদেরকে খুব ভালো মতো গাইড করেছিল যে কতটা নিলে আমরা, কোন থালিটা নিলে, একটা থালি নিলেই দুজন খেতে পারবো কি না, বা একটা থালিতে দুজনের হবে কি না, এগুলো কিন্তু আমাদেরকে ওখানে যারা ছিল তারা ভীষণভাবে গাইড করেছে। তো আমরা ভেবেছিলাম যে থালি নেব না, কারণ থালিতে মিষ্টি, চাটনি, পাঁপড় অনেক কিছুই থাকে, যেগুলো আমি তো খাই না। আমি খাই না মিষ্টি, খুব একটা ভালোবাসি না। তো ভাবছিলাম যে আলাদা আলাদাভাবে নেব, আলাদা আলাদাভাবে নিলে অন্য অন্য জিনিস নিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলোকে অ্যাভয়েড করতে পারবো। তো আমরা নিয়েছিলাম পাবদা মাছ আর কচি পাঁঠার ঝোল, তারপর কচু শাক দিয়ে ইলিশের মাথা, তারপরে নিয়েছিলাম চাটনি, ডাল, রাইস। তো আমরা একটা একটা করেই নিয়েছিলাম। তো কোয়ান্টিটি অনেক ছিল, আমরা দুজন খেয়েছিলাম। তো যতটা পরিমাণে ছিল তার থেকে 3 জন ভালোভাবে খাওয়া যেত। তো তোমরা যদি কখনো যাও এখানে, তো একটা বাটি থেকে 3 জন শেয়ার করে খেতে পারো। আর রান্নাগুলো ছিল সত্যিই মাতৃত্বের ছোঁয়া, ভীষণ ভালো রান্না ছিল এখানকার রান্নাগুলো। মানে পুরো অন্যরকম, অনেক রেস্টুরেন্টে খেয়েছি, তো এখানে রান্নাগুলো সত্যি ভীষণ ভালো লেগেছে।